আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি নৌশাদুর রহমান ইমন। আমরা সকলেই যখন ওয়ার্ডে লিখতে যাই কোনো কিছু বা কাজ করতে চাই তখন এই টাইপের ইকুয়েশনগুলো আমাদের খুবই প্রবলেম ফেস করতে হয়। তো আজ আমি এখানে অলমোস্ট ১০টা ইকুয়েশন নিয়েছি যাতে করে আমাদের এই কাজগুলো আরও ইজি হয়ে যায়। তো আমি বেশি কথা বাড়াবো না। ইন্ট্রোর মাধ্যমে আমি আমাদের কাজটা স্টার্ট করে দিব। ১ম ইকুয়েশনটাই আমি একটু সহজ নেওয়ার চেষ্টা করেছি। ধাপে, ধাপে যতটুকু পেরেছি হালকা একটু টাফ নেওয়াটা ট্রাই করেছি। আচ্ছা, ১ম ইকুয়েশনটা কমপ্লিট করার জন্য আমরা ইনসার্ট অপশনটা নিয়ে কাজ করব। ইনসার্ট অপশনটা সিলেক্ট করে ইকুয়েশন নেব। এই ইকুয়েশনটা কমপ্লিট করার জন্য আমাদের যেহেতু এখানে পাওয়ার সাইন আছে, আমরা উপর থেকে স্ক্রিপ্ট অপশনটা নিব। এটার যে ফার্স্ট অপশনটা আছে এটা আমরা জাস্ট সিলেক্ট করব। এই বক্সে এখন আমরা ব্র্যাকেট দিয়ে 5টা লিখে নিব। এবার পাওয়ার যে বক্সটা আছে এটা সিলেক্ট করব। যেহেতু এখানে 2/5 আছে, তো আমরা এখানে যে স্ক্রিপ্ট না সরি ফ্র্যাকশন থেকে একদম 4 নম্বরে দেখেন, 4 নম্বরে যেটা আছে এই পার্টটা সিলেক্ট করে নেব। দেন উপরে 2 দিয়ে দিচ্ছি, নিচে 5। এখন আমরা রাইট অ্যারো প্রেস করব। রাইট অ্যারো প্রেস করার পরে দেখেন আমাদের কার্সরটা নিচে চলে আসছে। এখন আমরা প্লাস চিহ্ন দিব এবং এটা করার জন্য আমরা একইভাবে সেমটাই ট্রাই করব। সেম কাজটা আমি আবার করছি। এখানে 8 নিয়ে নিলাম। তো পাওয়ারের জন্য আবার আমি ফ্র্যাকশন থেকে সিলেক্ট করে নিয়ে 7/9 দিয়ে দিলাম। তো আমার এখানে হয়ে গেল প্রথম কাজটা শেষ। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় কাজের দিকে যাব। ওকে, যেহেতু এটা আমাদের রুট ওভারের কাজ, তো রুট ওভারের কাজের জন্য আমরা ইনসার্ট থেকে ইকুয়েশন নিচ্ছি। ইকুয়েশনে রেডিক্যাল অপশন আছে। রেডিক্যাল থেকে একদম প্রথম যে রেডিক্যালটা আমরা এটাই সিলেক্ট করে নিব। এই বক্সের মাঝে আমরা এখন নর্মালি আমরা টাইপ করে দিই, কিন্তু এখানে একটা প্রবলেম দেখা দেয়। প্রবলেমটা আমাদের যে ভাগ চিহ্নটা আছে, ভাগ এবং গুণ, এই দুইটা আমাদের কিন্তু নর্মাল যে কিবোর্ডগুলো থাকে ওইখানে পাওয়া যায় না। তো এই ভাগ বা গুণগুলো আমি কিভাবে নিব? আমরা এই ভাগ বা গুণগুলো নেওয়ার জন্য আমরা ওই উপরের দিকে দেখেন অপশন আছে, এখান থেকে আমরা নিয়ে নিতে পারছি। যে ভাগ অপশনটা আমি নিয়ে নিচ্ছি। দেন আবার লিখবো 63। এখন একই রকমভাবে এখান দিক থেকে আমরা গুণ নিয়ে নেব, কিন্তু আমরা কিবোর্ডের গুণটা যদি আপনাকে দেখাই, কিবোর্ডের গুণ আসে এরকম। তো আমাদের তো এটা দিয়ে হবে না, আমাদের গুণন চিহ্নটাই লাগবে, যার জন্য এই চিহ্নটা আমরা নিয়ে নিচ্ছি। আচ্ছা, গুণন চিহ্ন নিয়ে নিলাম। এভাবে আমার কি হলো, 1 এবং 2 নাম্বারটা কমপ্লিট হয়ে গেল। 3 নম্বর ইকুয়েশনটার ক্ষেত্রে এটা কিন্তু আমাদের রুট ওভার দিয়ে করা এবং 2/5 টু দি পাওয়ার আছে আবার 8। তা আমরা ইনসার্ট থেকে ইকুয়েশন নিয়ে নিচ্ছি। ইকুয়েশন থেকে আমরা এখানে যে রেডিক্যাল অপশন আছে এখান থেকে এই প্রথমটা নিলাম। ঠিক আছে, তো এইটা আপনি মেন ঘরটা সিলেক্ট করে, যেহেতু আমার এখানে টু দি পাওয়ার আছে, আমরা স্ক্রিপ্ট থেকে পাওয়ার অপশনটা নিচ্ছি। এখন এই জায়গাটায় প্রথমে ফার্স্ট ব্র্যাকেটটা আমি দিয়ে নিব। ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দেন ফ্র্যাকশন থেকে আমরা বাই অপশনটা নিচ্ছি। এখানে 2/5 দিয়ে দিব। 5 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিব। এখন ব্র্যাকেট ক্লোজ করার সময় আমি কিন্তু রাইট অ্যারোতে একটা প্রেস করে ফুলটা কভার করে নিব। দেখেন এখন ফুলটা কভার হয়েছে। এখন যদি আমি দিই তাহলে দেখেন এটা ছোটো হয়ে গেল। আমাকে কি করতে হবে, ব্র্যাকেটটা সহ আমাকে ফিল আপ করে নিতে হবে। আচ্ছা, আমি আবার এটাকে ব্যাক পেজ দিয়ে আবার রাইট অ্যারো প্রেস করি, তাহলে দেখেন এখন ব্র্যাকেট সহ মার্ক হয়েছে। এখন যদি আমি ব্র্যাকেট ক্লোজ দিই তাহলে আমার ব্র্যাকেটটা বড় হয়ে আসবে। তখন পাওয়ারের ঘরটা সিলেক্ট করে 8 দিয়ে দিলাম। ওকে, ডান। এখন আবার রাইট অ্যারো প্রেস করার পর আমার কিন্তু ফুলটা মার্ক হয়ে গেল। এখন এই জায়গায় যেহেতু আমার গুণ চিহ্নটা আছে, তো আমি গুণ করে নিব, গুণ চিহ্নটা দিয়ে নেব। গুণটা আছে এখানে, গুণ দিয়ে নিলাম। এখন আবার দেখেন এই জায়গাটায় কিন্তু আবার আমার দ্বিতীয়ত রুট ওভার আছে। তো রেডিক্যাল থেকে আমি রেডিক্যালে যাব। হ্যাঁ, রেডিক্যাল থেকে আমি রুট ওভারটা আবার নিয়ে নিচ্ছি। ওকে, এই জায়গাটায় আমি আবার সেম কাজটাই করব। প্রথমে ব্র্যাকেটটা দিয়ে নেব। এর আগে আমাকে স্ক্রিপ্ট নিতে হবে।
স্ক্রিপ্টটা নিচ্ছি, স্ক্রিপ্টটা নিয়ে এখন প্রথম ঘরটায় আমি প্রথমে একই সিস্টেম অনুযায়ী ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে বাইয়ের অপশনটা নিব ফ্র্যাকশন থেকে বাইটা নেওয়ার পর এখানে আমি উপরে 77 দিয়ে দিচ্ছি, নিচে 95। দেন আবার আমি রাইট অ্যারো প্রেস করে ফুলটা মার্ক করে নিলাম, ব্র্যাকেট ক্লোজ। এখন আবার এই যে এই পাওয়ারের ঘরটাতে 5 দিয়ে দিলাম। তো এইভাবে আমার কি হয়ে গেল, 3 নাম্বারটাও কমপ্লিট। 4 নাম্বারটায় দেখেন রুট ওভার আছে, প্লাস এটা একটা সাইন থিটা এবং কস থিটার ইকুয়েশন, যেহেতু এখানে স্কোয়ারও আছে, রুট ওভার আছে, সাইন থিটা কস থিটা। সো ইকুয়েশন যেহেতু আমি ইনসার্ট থেকে হচ্ছে ইকুয়েশন ফর্মুলাটা নিয়ে নিচ্ছি। এখন আমি প্রথমে রুট ওভার নিয়ে নিই, যেহেতু আমার রুট ওভারটা লাগবে এবং রুট ওভারটা সম্পূর্ণটার উপরেই থাকবে, আমি রুট ওভার নিয়ে নিলাম। এখন এই প্রথম ঘরটায় যেহেতু আমার স্কোয়ার আছে, সো আমি স্ক্রিপ্ট থেকে স্কোয়ার অপশনটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন আগেরটা 3 নাম্বারটার মতোই ফার্স্ট ব্র্যাকেটটা আমি দিয়ে নিব, ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দেন হচ্ছে ফ্র্যাকশন থেকে বাইয়ের অপশনটা নিব, একদম 4 নাম্বারটা নেওয়ার পরে এখানে আমি সাইন লিখবো, সাইন। এখন থিটাটা পাবো আমরা একদম উপরে, যে হচ্ছে এই অপশনগুলোতে কিন্তু আমাদের থিটা থাকে, থিটা এই যে এখানে, হ্যাঁ থিটাটা নিয়ে নিচ্ছি আমি, এবং নিচের ক্ষেত্রে আমি একই রকম ভাবে কস থিটাটা দিয়ে দিব, কস থিটা। এখন প্লাস দিব, একটা টোটালটা মার্ক করে দেন হচ্ছে আমি প্লাস সিলেক্ট করব। আদারওয়াইজ যদি আমি প্লাস সিলেক্ট করি তাহলে শুধু নিচে থেকে যাবে, উপরে নিচে দুটো মার্ক করে নিতে হবে। এখন দ্বিতীয়টা লিখবো, আবার আমি হচ্ছে বায়ার অপশনটা নিয়ে এখন সাইন এক্স এবং হচ্ছে নিচে কস এক্স দিয়ে দিব। এখন আমার ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। ব্র্যাকেট ক্লোজ করার জন্য ওই যে আগের মতো ভাবেই আমি রাইট অ্যারো ক্লিক করে করে আমি একদম টোটালটা মার্ক করে নিব। এটা একদম ব্র্যাকেট সহ আমাকে মার্ক করতে হবে, ওকে? কারণ ব্র্যাকেট সহ মার্ক না করলে কিন্তু এটা ছোট হয়ে যাবে। ব্র্যাকেট সহ মার্ক করে নিলাম। এখন আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম এবং পাওয়ারের জায়গায় 2। সো দেখতে যতটুকু দেখা যায় যে যতটুকু কঠিন, অ্যাকচুয়ালি কিন্তু এ ধরনের কঠিন হয় না, কাজগুলো ইজিলি করলে ইজিলি হয়ে যায়। 5 নম্বর ইকুয়েশনের ক্ষেত্রে যদি আমি দেখি আমাদের এখানে একটু ভিন্ন ধরনের আছে। সো আমরা আগে ইকুয়েশনটা নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এই যে আমার প্রথম যে সাইনটা, এটাকে আমরা সাধারণত বলি হচ্ছে ইন্টেগ্রাল সাইন, এবং আমার রুট ওভার আছে। সো ইন্টেগ্রাল আমি নিয়ে নিচ্ছি। এখানে প্রথমটা যদি নেই ম্যাচ হবে না, কারণ এখানে আমার ইন্টেগ্রালের উপরে নিচে 2 জায়গায় সাইন দিতে হবে। সো আমি দ্বিতীয়টা নিচ্ছি, ওকে? দ্বিতীয়টা নিয়ে নিলাম। এখন এই জায়গায় যে উপরে যা আছে আমি তাই লিখে দিচ্ছি, নিচেও সেম। এখন মাঝের অংশটায় আসি, যেহেতু আমার এই জায়গায় রুট ওভার আছে, তো আমাকে প্রথমে কি করতে হবে, এখানে রেডিক্যালে কাজ করতে হবে। সো আমি রেডিক্যালটা সিলেক্ট করে নিলাম প্রথমটা। এখন মাঝের জায়গায় আমার এখানে বাই নিতে হবে, যেহেতু 1/sin থিটা। আমি হচ্ছে বাই অপশন নিলাম 1, নিচে লিখছি হচ্ছে সাইন থিটাটা আমি এখান থেকে সিলেক্ট করে নিব, থিটা। এখন রাইট অ্যারো প্রেস করে দেন দিব হচ্ছে গুণটা যদি আমাদের কিবোর্ডে নেই, সো আমাদেরকে অপশন থেকে সিলেক্ট করে নিতে হবে এবং আবার ফ্র্যাকশন নিব, কারণ এখানে cos থিটা বাই sin থিটা, সো ফ্র্যাকশন ছাড়া এটা লেখা সম্ভব না। এখন উপরের জায়গায় আমি লিখছি cos থিটা, এখান থেকে নিব আইকন থেকে, দেন নিচে আসলাম sin, আবার আইকন থেকে আমি থিটা নিয়ে নেব। এখন আবার এটা মার্ক করে আবার হচ্ছে গুণের যে সাইনটা আছে, গুণের সাইনটা নিয়ে উপরে আছে আমার, গুণের সাইনটা নিয়ে নিলাম, দেন dx। তো সেটা হচ্ছে নর্মালি আমরা লিখে দিলে হচ্ছে, কারণ এই জায়গায় অন্য কোনো অপশনে নেই। সো আমার কি হচ্ছে 5 নাম্বারটাও ডান। ঘাবড়ানোর কিছু নাই আসলে, ঠিক আছে? ঘাবড়ানোর কিছু নাই, ঘাবড়ে গেলাম তো হচ্ছে আমাদের কাজটা লেট হয়ে যাবে, ওকে? আচ্ছা, 6 নাম্বারটা যদি দেখি, 6 নাম্বারে যে কাজটা আছে ইকুয়েশনটা, এটা করে আমরা অ্যাকচুয়ালি একটু মজা পাবো। কারণ এখানে দেখেন পাওয়ার আছে, পাওয়ারের উপর পাওয়ার, দেন আবার একটু ডিফারেন্স আছে। নিচেও যদি আসি আমি 1 প্লাস এক্স স্কোয়ার আছে, উপরে দেখেন 10 টু দি পাওয়ার -1 এবং এক্স আছে, এবং 1 এবং এক্স এই দুইটার যে সম্পর্ক, দুইটা কিন্তু ভিন্ন। -1 হচ্ছে 10 এর পাওয়ার, বাট এক্সটা হচ্ছে
এই যে 10 এর সমকক্ষ হিসাবে আছে, ঠিক আছে? তো ইকুয়েশনটা আমরা দেখার জন্য প্রথমে একই রকমভাবে ইনসার্ট থেকে ইকুয়েশন নিয়ে নিই আমি। আচ্ছা, এখন আমাকে কী করতে হবে? ইন্টেগ্রাল নিতে হবে। এখন আমি প্রথমটা নিব। প্রথমটা কেন নিব? কারণ এই জায়গায় কিন্তু আমার উপরে নিচে ইন্টেগ্রালের কোনো তথ্য দেওয়া লাগবে না, যার জন্য আমি দ্বিতীয়টা নিব না, আমি প্রথমটা নিচ্ছি। এখন আমার বক্সটা সিলেক্ট করে নিলাম। আমি এখন প্রথমেই বাই অপশন নিব, কারণ এখানে বাই উপরে নিচে অপশন আছে। তো প্রথমে আমি লিখে নিচ্ছি। লেখার আগে আমাকে এখানে ফ্র্যাকশন থেকে পাওয়ার অপশনটা সিলেক্ট করতে হবে। নিচ্ছি ই। এখন এই মাঝখানে ঘটে 10 টু দি পাওয়ার আছে, সো আমাকে আবার কী করতে হবে? স্ক্রিপ্ট নিতে হবে। স্ক্রিপ্ট থেকে যে পাওয়ার নিয়ে নিলাম। এখন এইখানে লিখবো আমি 10, পাওয়ারের ঘরটা সিলেক্ট করে লিখবো -1। এখন একটা রাইট এরো প্রেস করব, দেখবো আমার টোটালটা 10 টু দি পাওয়ার -1 সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এখানে অনলি লিখে দিব হচ্ছে এক্স। তাহলে আমার কী হয়ে গেলো? -1 এর সাথে কিন্তু এক্সের সম্পর্ক হলো না, এক্সটা হচ্ছে 10 এর সাথে। নিচে আসি, নিচে এসে আমি লিখবো 1 প্লাস দেখতে পারি, কিন্তু আমি এভাবে অ্যাকচুয়ালি লিখবো না, যেহেতু পাওয়ার আছে আমি পাওয়ারটা দিয়ে নিব। 1 প্লাস একভাবে লেখা যায়, এভাবে আমরা লিখবো না, আমরা পাওয়ার দিয়ে নিচ্ছি। ওকে, ওকে, এখন নিচে লিখে নিচ্ছি 1 প্লাস এক্স, পাওয়ারের জায়গায় দিয়ে দিব 2। এখন আমি রাইট অ্যারো প্রেস করে টোটালটাই আমাকে কী করতে হবে? মার্ক করতে হবে। টোটালটা মার্ক হলো। এখন লিখবো ডিএক্স। টোটালটা কিন্তু মার্ক হয়ে গেছে আমার। স্পেস দিয়ে ডিএক্স লিখে দিলাম। তো আমার 6 নাম্বার ইকুয়েশনটাও ডান। দেখলেন তো, খুব সহজেই কিন্তু আমার ইকুয়েশনগুলো কমপ্লিট হচ্ছে। আমাদের নাম্বার 7 এর যে ইকুয়েশনটা, এটা আমাদের খুব ইজি একটি ইকুয়েশন, এবং এটা শুধু এই কে এর জন্য। কে এর উপরে যে বার আছে, এই বারটা দেখানোর জন্য এই 7 নম্বর ইকুয়েশনটা সিলেক্ট করা। ওকে, তো আমি ইনসার্ট থেকে ইকুয়েশন নিয়ে নিচ্ছি। এখন আমি ফ্র্যাকশন থেকে প্রথমটা নিই, তাহলে এখন বড় থাকবে। এখন আমি নিচের ঘরে যেহেতু √2 আছে, শুধু √2টা দিয়ে দিই। এটা নিব আমরা √2। আচ্ছা, উপরের দিকে নর্মালি আমরা হচ্ছে 3 দিব, আই দিব। এখন আই, এটা কিন্তু আমাদের ইটালিকে আছে, বড় হাতের আই নিচ্ছি। ইটালিকটা আমাকে জাস্ট রিমুভ করে দিতে হবে। ইটালিকটা রিমুভ করে দিলাম, প্লাস এখন আবার 4J, এখন 6, দেন আবার হচ্ছে কেটা নিতে হবে আমাকে। সো কের জন্য আবার আমি ডিজাইনে যাব। ডিজাইন থেকে এই যে দেখেন এখানে অ্যাকসেন্ট আছে, অ্যাকসেন্ট এখানে যে বার অপশন আছে, সো আমি বারটা সিলেক্ট করে নেব। বারটা সিলেক্ট করে দেন এই যে বক্সে জাস্ট হচ্ছে কেটা বড় হাতে দিতে হবে, কে দিয়ে দিলাম। তো এখানে আবার কি হয়ে গেল? আমার টোটাল 7 নম্বরটা ডান। 8 নম্বরে যদি আমি দেখি, এই কে এর অপশনটা যেমন বার নিয়েছিলাম, এখানে আমার এই হচ্ছে রাইট অ্যারো চিহ্ন নিতে হবে। ইকুয়েশন নিয়ে নিলাম, অ্যাকসেন্টে যাব। অ্যাকসেন্টে আমাদের কেতে যেমন এই যে এই কে উপরে যেমন বার ছিল, বারের যে আইকন ছিল, আমরা এরকম এখানে রাইট অ্যারো যে আইকন আছে এটা নিব। এখন এখানে লিখে দেব এ প্লাস, আবার আমরা সেম অ্যাকসেন্ট থেকে আবার অ্যারো নিব, বি স্পেস দিব, স্পেস দিয়ে = দেন হচ্ছে আবার এবি বার। তো এটা আমরা ইচ্ছা মতো নিতে পারি, জাস্ট এখানে আইকনটা নিয়ে এবি লিখে দিলাম। এখানে সি, যা আমি যতটুকু লিখতে চাই ততটুকু লেখা হবে, এখানে কোনো প্রবলেম নেই। ওকে, এখানে যেহেতু এবি আছে, আমি এবি পর্যন্তই লিখে দিচ্ছি। এই 9 নম্বর ইকুয়েশনটার ক্ষেত্রে আমরা অনেকে একটু প্রবলেম ফেস করি, কারণ যেহেতু এটা ম্যাট্রিক্স আছে। তো ম্যাট্রিক্সটা কীভাবে আমি ইজিলি করে ফেলতে পারবো এটাও দেখাচ্ছি। ইকুয়েশন নিয়ে নিলাম। নর্মালি 3a - b যেটা, এটা আমি হচ্ছে নর্মাল টাইপে লিখে দিচ্ছি, 3a - b = এখন আমরা কী করতে হবে? আমাদের ম্যাট্রিক্সটা যে আছে, ম্যাট্রিক্সটা নিতে হবে। এই যে ম্যাট্রিক্স অপশন আছে দেখেন, এখানে কয়েকটা অপশন আছে, যে ব্র্যাকেটের মাঝে ম্যাট্রিক্স দেওয়া আছে, আবার ব্র্যাকেট ছাড়াও কিন্তু আছে। যে উপরে যদি দেখাই যে 2/2 ব্র্যাকেট ছাড়া আছে, কিন্তু আমার এখানে যেহেতু ব্র্যাকেট আছে, ব্র্যাকেট সহ নেওয়া লাগবে। তো আমি এটা নিচ্ছি না, আমি ব্র্যাকেট সহ যেটা আছে 2/2 এটা নিয়ে নিলাম। এখন আমি যেটা ফিল আপ করে দেবো, এ
মাইনাস এ, পাশে আছে বি, নিচে মাইনাস বি। তো এই ম্যাট্রিক্সটা কিন্তু সহজ, এখানে কঠিন কোনো অপশন নাই। কঠিনটা হয় যে হচ্ছে তৃতীয়টা, আমাদের যে পরে যেটা আছে 10 নম্বরটা। তো এখানে আছে 3/3, যেহেতু কোয়েশ্চেনটা নিলাম, এখানে দেখেন 3/3 আছে, লম্বালম্বিও 3টা ঘর, পাশাপাশি 3টা ঘর। সো 3টা ঘর নেওয়াটা একটু প্রবলেম, আবার একটু ইজিও আছে। ব্র্যাকেটের ক্ষেত্রে যদি দেখাই আগেরটার মতো, এখানে কিন্তু দেখেন 2/2 আছে, 3/3 কিন্তু নেই। 3/3 এই যে এই অপশনটায় আছে, এটাতে যদি আমি দেখাই আপনাদেরকে, এখানে কিন্তু ব্র্যাকেট নেই। আবার নিচ্ছি আমি ম্যাট্রিক্স, এখানেও দেখেন 3/3 আছে। তো এটা যেহেতু ফাঁকা ঘরগুলো আমি ফিল আপ করে দিতে পারবো, সমস্যা নেই, কিন্তু এখানেও আমার ব্র্যাকেটটা নেই। তো এখন আমার করণীয়টা কি হবে? আমার ম্যাট্রিক্সের জন্য সব ঘর আছে, এখানে দেখেন 3/3 নিতে পারবো আমি, যেহেতু ব্র্যাকেটটা নেই সেক্ষেত্রে আমি আগে ব্র্যাকেটটা নিয়ে নিতে পারি। ঠিক আছে, ব্র্যাকেটটা আমি নিয়ে নিলাম। এখন এই ঘরটা অপশন করে জাস্ট ম্যাট্রিক্সটা সিলেক্ট করে দিলাম। তাহলে আমার কি হলো, ম্যাট্রিক্সের আমার ব্র্যাকেটও চলে আসছে, প্লাস 3/3 ঘরটাও চলে আসছে। আমি এটা জাস্ট ফিল আপ করে দিচ্ছি এখন। এইভাবে আমরা খুব সহজেই আমাদের যে প্রয়োজনীয় কাজগুলো আছে এইভাবে কনফার্ম করে ফেলতে পারবো, এবং টুকিটাকি আমাদের যে প্রফেশনাল কাজগুলো এগুলো আশা করি খুব সহজেই আমরা সমাধান করতে পারবো। নেক্সট টাইম এরকম আরও ভিডিওর জন্য চ্যানেলের সাথেই থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।